আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ফার্স্ট সেমিস্টারের অঙ্কের 7 নাম্বার পেজ, মানে 120 পৃষ্ঠায় 7 নাম্বারে যে মডেল স্কুলটা রয়েছে সেই স্কুলটাকে আজকে আমরা সমাধান করব। ইতিমধ্যে আমি 1 থেকে 6 পর্যন্ত আপলোড দিয়েছি আমার চ্যানেলে। যারা যারা আমার ভিডিওগুলো দেখেছো এবং যারা নতুন দেখছো তাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। সকল ছাত্রছাত্রীকে জানাই আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। চলো আজকে আমরা শুরু করব অঙ্কগুলো, এমসিকিউ টাইপের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোকে আজকে শুরু করব। প্রথমে কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। ঠিক আছে, এক একটা করবো। প্রথমে আমরা দেখো বলছে 1 বছরের, দেখো বলেছে 1 বছরের 1/4 অংশ কত মাস। তাহলে আজকে আমরা সমাধান করব। দেখো যে 1 দাগের 1টা হচ্ছে 1 বছরের, তাহলে 1 বছরের 1/4, 1 বছরের 1/4 অংশ, 1 বছরের 1/4 অংশ সমান কত মাস, তাই তো? এইটা আমি অ্যান্সার, এটাকে আমরা হচ্ছে সমাধান করব। আমরা কি জানি, আমাদের এখানে সব আমরা জানি। তাহলে অ্যান্সারটা দেখো কি হচ্ছে, আমরা জানি 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, তাহলে দেখো 12 মাসের 1/4 অংশ কত মাস, এটা কত মাস হবে, কত মাস। তাহলে দেখো, তাহলে 12 ইন্টু 1/4 অংশ, এটার সাথে এটা কাটছি, 4কে 12 দিয়ে কাটলে 3 সমান 3 মাস। বুঝতে পারলে? তাহলে দেখো আমার এখানে উত্তরটা হচ্ছে, এটা হচ্ছে 3 মাস। বুঝতে পারলে? তারপরে দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে 13 হলে সংখ্যা দুটি কী কী। চলো অঙ্কটা আমরা 2-এর অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো 1-এর দাগে 2-এরটা, তাহলে এখানে লিখব 1-এর দাগে 2-এটা। ধরি সংখ্যা দুটি 5x ও 7x। তাহলে 5x ও 7x এর গসাগু তাহলে কত হচ্ছে, গসাগু সমান x। তাহলে অতএব x সমান কত, x সমান 13। বুঝতে পেরেছো? তাহলে দেখো 5-এর যদি আমি x এর মান বস করাই, তাহলে অতএব সংখ্যা দুটি হলো 5x এর জায়গায় মান বস করাচ্ছি 13। বুঝতে পারলে? তারপরে দেখো এটা 5x, আর একটা হচ্ছে দেখো হচ্ছে 7 ইন্টু 13। তাহলে কত হচ্ছে দেখো, 5-13 65, 7-13 91। অতএব সংখ্যা দুটো হচ্ছে 65 আর 91। বুঝতে পারলে? তারপরে দেখো 65-91 বলছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সি প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে 8 ঘন্টা পরে সেখানে তাপমাত্রা -4 ডিগ্রি সি হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি হারে তাপমাত্রা কমতে থাকে হিসেব করি। কারণ দেখো এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 12 থেকে আমি যদি নিচের দিকে যাই তাহলে কত হচ্ছে, 16 হচ্ছে। তাহলে 16কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 হবে। তার মানে হচ্ছে প্রতি ঘন্টাতে 2 ডিগ্রি করে
কমেছে হিসেবে কমেছে, 2 ডিগ্রি হবে, 2 ডিগ্রি সি হিসাবে কমেছে। বুঝতে পারলে? তারপরে দেখো বলেছে 1 - 1 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা এবং পরের পূর্ণ সংখ্যা হচ্ছে কত। তাহলে দেখো -1 পরের পূর্ণ সংখ্যা কত হচ্ছে, আগে হচ্ছে 0, ঠিক আছে। তারপরে দেখো পরে হচ্ছে -2। বুঝতে পারলে? তারপরে দেখো এখানে যদি এটা আমার সংখ্যা রেখা হচ্ছে, সংখ্যা রেখার থেকে মান নির্ণয় করি। সংখ্যা রেখা আমি এতে করে দিচ্ছি, সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো আমি এমনি করে দিচ্ছি, এটা সংখ্যা রেখার সাহায্যেই করিয়ে দিই। দেখো এটা হচ্ছে কত হবে উত্তরটা, এখানে প্লাসের সাথে মাইনাসে গুণ করলে কত হচ্ছে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে +6, আর +9 যোগ করলে কত হচ্ছে +15। বুঝতে পারলে? তারপরে দেখো এখানে বলেছে দেখো ফাঁকা ঘরের গ্রেটার দেন আর লেস দেন বোঝ করাতে হবে। কারণ দেখো m^5 3^5 মানে 3টে 5-এর গুণফল আছে, আর এইটা হচ্ছে 3টে, এটা হচ্ছে 3 হচ্ছে মানে এটা হচ্ছে 3টে 5, মানে যদি 3টে 5-এ গুণ করা হয় তাহলে দেখো এটা কি হচ্ছে, দেখো এইটা এরমভাবে করে রয়েছে। যদি দেখো 3^5 এইটা আছে একটা, এখানে বক্স আছে, আর এইটা হচ্ছে, তার মানে দেখো এইটাকে যদি আমি লিখি তাহলে কটা 3-এর গুণফল হবে, তাহলে দেখো 3 × 3 × 3 × 3 × 3, তার মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তার মানে দেখো এটা হচ্ছে। তারপর যদি এটা হয় তারপরে দেখো এটা 5, তার মানে 5 এইটা হচ্ছে, কারণ এটাকে ভেঙে লিখেছি, তাহলে এদের 3 × 3 = 9, 3 × 9 = 27, 27 × 2 = 54, 27 × 2 = 3, 27 = 81, 81কে যদি 3 দিয়ে গুণ করা হয় কত হচ্ছে, 81কে 3 দিয়ে 3 1-কে 3, 3 8-এ 24, এত হচ্ছে এটা বক্স। আর এইটা কত হচ্ছে, এইটা দেখো 5 5-এ 25, 5 25 125, 125, তারপরে কোনটা বড় হচ্ছে, তার মানে এইটা বড় হচ্ছে, তার মানে এরকমভাবে বসবে। বুঝতে পারলে? তাহলে এই চিহ্নটা এখানে বসছে এরকমভাবে। এবার দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে এটা হচ্ছে অসংজ্ঞাত, কারণ মানে এইটাকে ভাগ করা সম্ভব নয়, ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে। এবার দেখো এদের যদি আমি সরল করি, সরল করার পরে দেখো 1-এর দাগের 8-এরটা আমরা সরল করব। দেখো 1-এর দাগের 8-এরটা 10 4 3 দেখো এটা পূর্ণ ভাঙছি, 10 10-কে 100, 100-কে 100-এর সাথে 3 যোগ করছি, এইটা হচ্ছে 3 8-এ 3 6 18, 18 ও 18 আর হচ্ছে 4-এ 22, আর এটা গুণিত যেমন ছিল রয়ে গেলাম, কারণ এটা পূর্ণ ভাঙা। এইটা 11-কে 22 দিয়ে কাটছি 2। এবার দেখো এইটা 5-কে এটা যদি হচ্ছে 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 5। তাহলে উপরে কি পড়ে রইল, উপরে 103 × 4, নিচে হচ্ছে 15, ঠিক আছে। এদের যদি গুণ করা হয় দেখো 3 4-এ 12, 3 4-এ 12, 4, আর এটা হচ্ছে 15, সমান 27 পূর্ণ 7-এর 15, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এটার উত্তরটা যেটা কত হচ্ছে 27 পূর্ণ 7-এর 15। এবার দেখো এদের পরিসীমা হয়েছে, দুটো চিত্রের যে পরিসীমা দেওয়া রয়েছে সেই পরিসীমাগুলো দুজনের সমান কিনা। দেখো এখানে যদি আমি যোগ করি, এই ধার থেকে যোগ করে যাই, তাহলে দেখো
দেখো এটাতে এক ধাতে যোগ করে করে যাচ্ছি। দেখো 4 8 6